নমস্কার। অনেকেই মনে করছেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে যেভাবে একের পর এক বিভিন্ন অন্যায় অপরাধ দুর্নীতির ঘটনা সামনে আসছে, তাতে করে এখন পশ্চিমবঙ্গে বিরোধী দলনেত্রীর ভূমিকাতে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকতেন তাহলে পুরো রাজ্যটাকে স্তব্ধ করে দিতেন। প্রশ্ন হচ্ছে, বিরোধী দল হিসাবে সিপিএম বিজেপি সেটা কি করতে পারছে? আসল ইস্যু থেকে সরে গিয়ে এই সমস্ত ফালতু বিষয় নিয়ে আলোচনা করে আদৌ কি কাজের কাজ কিছু হবে? চাকরিহারা যোগ্যদের রক্ষা করার আশ্বাস দিয়েও বুধবার কার্যত পুলিশের হাতে লাঠির বাড়ি গলাধাক্কা খেতে হয়েছে চাকরিহারাদের। এমতো অবস্থায় এবার মমতাকে নিয়ে তির্যক মন্তব্য করে বললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কেন্ডেয় কাটজু। স্পষ্ট বক্তা হিসাবে পরিচিত রয়েছে মার্কেন্ডেয় কাটজুর। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। এবার তার নিশানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন ছুড়ে দিয়েছেন একটি, তার জেরেই এবার নতুন আলোচনা শুরু হয়েছে। প্রাক্তন বিচারপতির প্রশ্ন, বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একজন ভালো স্বামী খুঁজে দেয় না কেন? প্রাক্তন বিচারপতির করা এই মন্তব্যের জেরে নেটিজেনরা জবাব দেওয়াও শুরু করেছেন। যেমন প্রশ্ন তেমনি জবাবে ভরল কমেন্ট বক্স। বেশিরভাগ জনেরই দাবি, পোস্টদাতা নিজেই কেন উদ্যোগ নিচ্ছেন না। একজন মন্তব্য করেছেন, আপনি নিজেকে প্রস্তাব হিসাবে রাখুন না। তার উত্তরে কাটজু লিখেছেন, আমার অনেক বয়স হয়ে গিয়েছে, তাছাড়া আমি বিবাহিত। এখানেই শেষ নয়, কেউ কেউ আবার পরকীয়া করার পরামর্শও দিয়েছেন। আবার আরেকজন লিখেছেন, মহিলাদের সম্মান করুন। এই পোস্টে আপনার মহিলাদের প্রতি মনোভাবটা প্রকাশ পাচ্ছে।